সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত 2025 বইয়ের 1.2 অধ্যায়ের অনুশীলনী 10 নম্বর অঙ্কের সমাধান করব। তো যেখানে বলা আছে যে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনলো। প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে 12 টাকা। ক নম্বরে বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তো দেখো, প্রতিটি চারা গাছের মূল্য হচ্ছে যদি 12 টাকা হয়, সে চারা গাছ কিনছে হচ্ছে 595টি। তাহলে একটি চারা গাছের দাম যদি হয় 12 টাকা, 595টি চারা গাছের মূল্য হবে এই 595 গুণ হচ্ছে 12। তাহলে 595-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 7140 টাকা। এবার আমরা যদি খ নম্বর কোশ্চেনটা তোমরা খেয়াল করো, খ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। সমান সংখ্যক গাছ লাগানোর জন্য গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে সমান সংখ্যক যদি বলে, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়া যদি করি, আমরা যদি দেখি 595টি, তাহলে 595টি যদি আমরা প্রথমে 2টা করে জোর করে নেই, তাহলে শেষে 2টাকে যদি জোর করে নিই তাহলে হচ্ছে 95, আর প্রথম সংখ্যাটা হচ্ছে 5। এবার প্রথম সংখ্যাটা যেহেতু 5, আমাদের দেখতে হবে যে কতর বর্গ 5-এর কাছাকাছি হয়। তা আমরা জানি 2-এর বর্গ হচ্ছে 4, 4 হলে এটা 5-এর কাছাকাছি। তাহলে যে 2 দিয়ে যদি দিই, 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেলে হচ্ছে 1, তারপর 9 5 কেটে নামাবো, তার মানে কত হবে 195। এবার আমরা ডান দিকে যে সংখ্যাটা লিখি, বাঁ দিকে এর দ্বিগুণ হয়, তাহলে 2-এর দ্বিগুণ হচ্ছে 4। তো প্রথমে 4 লেখার পরে 4-এর সাথে যদি আমরা 1 লিখি তাহলে 1 দ্বারা গুণ করতে হবে, 2 লিখলে 2 দ্বারা গুণ করতে হবে, 3 লিখলে 3 দ্বারা গুণ করতে হবে, 4 লিখলে 4 দ্বারা গুণ করতে হবে। তো আমরা দেখলাম যে 44-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় 176, যেটা 196-এর কাছাকাছি। তো তাহলে এখানেও 4 লিখবো, আবার কি ডান পাশেরও এখানেও 4 লিখে রাখবো। তো দেখো, 176 যদি 195 থেকে যদি 176 বাদ হয় তাহলে থাকে হচ্ছে অবশিষ্ট থাকে হচ্ছে 19। আর এখানে ডান পাশে ভাগফলটা হয়ে যায় হচ্ছে কত 24। তাহলে দেখলাম এখানে কথাটা লিখতে হবে যে ভাগ প্রক্রিয়ায় 595 এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দেখলাম যে কি 19 ভাগশেষ থাকে। অতএব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ কি অবশিষ্ট থাকবে। যেহেতু 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে, তার মানে কি বর্গাকারে এটা সাজানো যায় না। আচ্ছা, এবার দেখব হচ্ছে গ নম্বর কোশ্চেনটা। গ নম্বর কোশ্চেন বলছে হচ্ছে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফল। দেখো, চারা গাছের সংখ্যা ছিল হচ্ছে 595টি, আর মোট খরচ হয়েছিল হচ্ছে 7140টি। তাহলে যে খরচের টাকা থেকে যদি আমরা চারা গাছের টাকাটা, আমরা চারা গাছের সংখ্যাটা বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 6545। এবার এই 6545কে আমরা ভাগ প্রক্রিয়ায় করব। তো দেখো 6545, হ্যাঁ এখানে 45 হবে। এই 6545কে যদি প্রথমে আমরা 6 5 মানে 65, কোন সংখ্যার বর্গ 65 কাছাকাছি হয় আমরা জানি 8 8 64, তার মানে 8-এর বর্গ। তাহলে 65 নিচে আমরা 64 লিখবো, থাকবো কত 1, তারপরে হচ্ছে 4 5 কেটে নামাবো, তাহলে হয়ে যাবে 145। এবার দেখো 8-এর ডাবল হচ্ছে 16, যার ডান পাশে লিখবো তার ডাবল লিখতে হবে বাম পাশে। এবার যেহেতু সংখ্যাটা হচ্ছে 145, আর এই যে 16 সাথে যদি আমরা 0 লিখি তাহলে 0 দ্বারাই গুণ করতে হবে, কারণ 16 সাথে যদি 0 লিখি তাহলে সংখ্যাটা হয়ে যায় 160। আর এখানে যেহেতু হচ্ছে 145, তার মানে এর বেশি দ্বারা দেওয়া যাবে না, তার মানে 0 দ্বারা যদি গুণ করি তাহলে 0, অবশিষ্ট থাকবে হচ্ছে 145ই থাকবে। তার মানে আমাকে কথাটা এভাবে লিখতে হবে, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 145 আছে, সেহেতু প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 5645 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি পূর্ণবর্গ হবে। এই যে কোনো একটি সংখ্যা যোগ করা, এটা হচ্ছে যে ভাগ ফলটা থাকবে। দেখো এখানে ভাগফলটা কিন্তু হাতে ডান পাশে কত আছে 80 আছে। এবার 80-র সাথে আমরা ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করব, সবসময় 1 যোগ করতে হবে, তাহলে 1 যোগ করলে কত হয়ে যাবে 81। এবার 81-র বর্গ হচ্ছে 81 গুণ 81, তার মানে হচ্ছে 6561। এখন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কীভাবে বের করবো, এই যে 6561 থেকে যদি আমরা বাদ দিই 6545, তাহলে থাকে হচ্ছে 16।
ঠিক আছে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল কত 16। তো এবার দেখবো হচ্ছে 11 নং। দেখো 11 নং বলছে বর্গমূল নির্ণয় করো। যেহেতু এগুলার দশমিকে আছে, যেমন 0.36, এটাকে যদি আমরা বর্গমূল করি ভাগ প্রক্রিয়ায়, তো লক্ষ্য করো দশমিক তো আছে, দশমিকের জন্য একটা দশমিক দিয়ে দিবা, এবং কতর বর্গ হচ্ছে 36-এর কাছাকাছি। আমরা জানি 6-এর বর্গ হচ্ছে 36, তার মানে এটা বর্গমূল হবে 0.6 বা 0.6। এবার দেখবো হচ্ছে খ নাম্বার বলা হচ্ছে 2.25। তো দেখো প্রথম হচ্ছে 2, পরে হচ্ছে 2.5, তাহলে কতর বর্গ 2 এর কাছাকাছি? আমরা জানি 1-এর বর্গ, যেমন 1 1 1, তাহলে একটা 2 এর নিচে লিখে ফেলবো, 2 এর থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1, আর 2.5 কেটে নামাবো, দশমিকের মতো দিয়ে দিব। 1-এর ডাবল হচ্ছে 2, যে 2 লিখলাম, পরে 2 এর সাথে যতই লিখি অত দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা জানি 2 এর সাথে যদি 5 লিখি তাহলে হয়ে যাবে 25, 5 25 125, তার মানে শেষ 1.5, তার মানে এই নির্ণয় বর্গমূল হচ্ছে 1.5। এবার দেখবো হচ্ছে গ নাম্বার বলা হচ্ছে 0.0049। এটা কিন্তু খুবই সহজ, দশমিকের মধ্যে থাকবে। আমরা জানি একটা শূন্যকে যদি স্কোয়ার করি, বর্গ করি, তাহলে 2টা শূন্য হয়, আর 7-এর স্কোয়ার করলে হচ্ছে 7 7 49, তার মানে 0.07। তারপরে ভাগ প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার যাব হচ্ছে ঘ নম্বর বলছে হচ্ছে 641.1024। এগুলো যদি জোর করে নামায়, তাহলে প্রথম হচ্ছে 24, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 41, তারপর হচ্ছে 6 মানে একটা ঘর থাকে। তাহলে কতর বর্গ 6-এর কাছাকাছি? আমরা জানি 2 2 4 হয়, 4 লিখলাম, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 2, 41 কেটে নামাবো, 2-এর ডাবল হচ্ছে 4, 4-এর সাথে যত লিখি তত দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে 4-এর সাথে যদি আমরা 5 লিখি তাহলে 45, 45কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 225, যেটা 241-এর কাছাকাছি হয়। তাহলে এই যে 241-এর নিচে 225 লিখে ফেললাম, এবং 241 থেকে যদি 225 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 16, আর এই যে ওই দিক থেকে পরের যে জোটটা আছে 10 কেটে নামাবো, তার হয়ে গেল তো 1610। এবার আসো, এই যে এখানে 45, এই যে 5টা লিখলাম, ওইখানে 5টা লিখলাম, তার মানে কত সংখ্যা হয়েছিল 25, 25-এ ডাবল কত হবে 50। হাতে ডান পাশে যা লিখবো বাম পাশে তার দ্বিগুণ হবে। এবার 50 লিখলাম, 50-এর সাথে যদি 1 লিখি 1 দ্বারা গুণ করতে হবে, 2 লিখলে 2 দ্বারা গুণ করতে হবে, 3 লিখলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 50-এর সাথে যদি আমরা 3 লিখি তাহলে হয়ে যাচ্ছে 503, 503-এর সাথে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 1509। এখানেও 3 লিখবো, আবার কি ওইখানেও আমরা 3 লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 1509, 1610 থেকে 1509 চলে গেলে থাকবে হচ্ছে 101, আর ওইখান থেকে পরের জোটটা হচ্ছে 24, এই 24 কেটে এখানে নামাবো, তাহলে হয়ে যাবে হচ্ছে 10,124। আর এই যে এখানে যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে 253, দশমিকটা যদি মনে ধরে যেত, এখানে আছে 253, 253 ডাবল হবে হচ্ছে 506। এবার 506-এর সাথে যদি 1 লিখি 1 দ্বারা গুণ করতে হবে, 2 লিখলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা জানি 506-এর সাথে যদি আমরা 2 লিখি তাহলে হয়ে যাচ্ছে 5062, 5062-কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে হয়ে যায় 10,124। তার মানে এখানেও 2 লিখবো এবং ওইখানেও আমরা 2 লিখবো, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 25.32, অর্থাৎ এতর বর্গমূল হবে 25.32। সেম একইভাবে যদি ও নম্বরে যায় 0.000576, তো লক্ষ্য করো আমরা যদি জোর করে নিই, প্রথম হচ্ছে 76, পরে হচ্ছে এখানে 5, আর এই যে এখানে 0 আছে, 0 মধ্যে থাকবে, দশমিকের মধ্যে থাকবে, তাই দশমিকের উপর 0 দিয়ে দিব, এবং আমরা দেখব হচ্ছে কতর বর্গ 5-এর কাছাকাছি হয়। আমরা জানি 2-এর বর্গ হচ্ছে 4, 4টা 5-এর কাছাকাছি হয়, 5 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 1, 7 কেটে নামাবো, তার মানে হচ্ছে 176, 2-এর ডাবল হচ্ছে 4, 4-এর সাথে যত লিখি অত দ্বারা গুণ করতে হবে, 4-এর সাথে 1 লিখলে 1 দ্বারা গুণ করতে হবে, 2 লিখলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4-এর সাথে যদি আমরা 4 লিখে 4 দ্বারা গুণ দিই তাহলে সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 176। ঠিক আছে, একটু আস্তে ধীরে তোমাদের দেখতে হবে বোঝার সুবিধার্থে, কয়েকবার ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। তো এটা হবে হচ্ছে 0.024। এবার দেখতে পাচ্ছ হচ্ছে চ নম্বর হচ্ছে 144.841225। তাহলে আমরা যদি জোর করে আনি তাহলে প্রথমে 25, শেষে 25, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 84, তারপর হচ্ছে 44। এবার সেম একইভাবে কত ডাবল 1-এর কাছাকাছি? আমরা জানি 1-এ, তার মানে 1 1 1, তার মানে 44 কেটে নামবো, 1-এ ডাবল হচ্ছে 2,
2 এর সাথে যদি 2 লিখি তাহলে হয়ে যাবে 22 এবং 22 দুগুণে কত হয়ে যাবে 40। এবার দশমিক দশমিকের মতোই থাকবে, আর শূন্য শূন্য মতোই রাখবো, কারণ যেহেতু এখানে দশমিক দেওয়া আছে তার মানে শূন্য আনা যাবে। এমন হয়ে যাবে 120। 120টা যদি আমরা 2 দ্বারা গুণ করি ডাবল হয়ে যায়, তাহলে হয়ে যাবে 240। এবার 240-এর সাথে যদি আমরা 3 লিখি তাহলে হয়ে যায় হচ্ছে 2403। এটাকে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 7209। এভাবে আমরা যদি করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 12.035, টোটাল 12.035। আচ্ছা, এই হচ্ছে তোমাদের বইয়ের 10 এবং 11 নং অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে আমি 12 নম্বর অঙ্কের সমাধানগুলো করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।